আমার লাগবে না ভাই। একজন ডলার সাচ্ছে, বিথাপু ডলার নিতে চাচ্ছে না। আমার ভালো, আমি এত বুঝি না। টাকা নেন। আমি ওই কারণে বলি না, আমি বলতে যে আপনার যে আপু আপনি ডলার রিটার্ন দিয়ে দিলেন? হ্যাঁ। কেন? এই ডলার ভাঙাইতে ভাই বিশ্বাস করে রিক্সাদা যাবো এখান থেকে ব্যাংক যত দূরে আমার যাইতে লাগবে হচ্ছে 120 টাকা, আসতে 120 টাকা, 240 টাকা। আর কেকের দাম কত? 120 টাকা। মানে ওরা 120 টাকার কেকের দাম নিতে গিয়ে আমার আরো 3 পিস কেকের দাম চলে যেতেছে। মানে লস আর লস। ওই লোকটা কি কালকে আসবে কেক আসলে খেতে? ওনার জন্য ভালো, কারণ উনি ভালো পাবে। উনি কোথা থেকে আসছিল আপু জিজ্ঞেস করছিলেন? উনি আমাকে বললো আমেরিকা থেকে আসছে। ও মাই গড, আমেরিকা থেকে আপনার কাছে কেক খেতে এসে পড়েছে না? এটা কিন্তু লাগে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপু এখানে কেক বিক্রি করে। আপু আজকে কয়টা কেক আনছিলেন? আজকে 7-8 টাকা কেক সেল কয়টা হয়েছে? হয়ে গেছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপু এই যে এত সুন্দর, এটা কি কেক? এটা তিরামিসু ভাইয়া, এটা আমাদের মিক্স ফুড তিরামিসু। মিক্স ফুড একসাথে সব একে 10। এটার দাম কত প্রতি স্লাইস? মাত্র 250 ভাইয়া, এটা মাত্র 8টা স্লাইস। আর পাশেরটা কি কেক আপু? এটা কুনাফা কেক ভাইয়া। কেক দেব? এটাতে মালাই চমচম। দাম কত? 120 ভাইয়া। 120 হ্যাঁ। আপু এইটা কি কেক? এই যে এটা কেক না, এটা অরেঞ্জ তিরামিসু, একদম লেডি ফিঙ্গার ক্রিম চিজ দিয়ে করা। এটার প্রাইস কত প্রতি স্লাইস? পার স্লাইস মাত্র 200, এটা মাত্র 7টা স্লাইস। এটা কি আপনারই আবিষ্কার নাকি না এর আগেও ছিল এরকম? এটা বিথিয়াপুর, এটা হয় এই ফ্লেভারটা হয়, বাট আগারগাতে আমি এনেছি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হয়, কিন্তু আগারগাতে ফার্স্ট বিথিয়াপু আনছে এই কেকগুলি। আপু এই মিক্স ফুড তিরামিসু এটা খরচ কেমন হয় বানাইতে? আমি যদি খরচ কাউন্ট করি অনেক হয়, কারণ এখানে ব্লুবেরি দিচ্ছি না। ব্লুবেরি কেজি কত? 4,500 টাকা। স্ট্রবেরি দিচ্ছি, স্ট্রবেরি কেজি কত? 2000 টাকা। আনার দিচ্ছি, আনারের কেজি কত? 600 টাকা। আঙুর দিচ্ছি, আঙুরের কেজি কত? 800 টাকা। তারপর পুদিনা পাতা দিচ্ছি, ম্যাঙ্গো দিচ্ছি, অরেঞ্জ দিচ্ছি, লেডি ফিঙ্গার দিচ্ছি, ক্রিম চিজ দিচ্ছি। অনেক খরচ হয় বলেই কিন্তু প্রাইসটা অন্যগুলোর প্রাইসের থেকে একটু বেশি, 250 টাকা পার। বিজনেসের পাশাপাশি আর কিছু করেন? স্টাডি করছি, আমি তার ফার্স্ট ইয়ার। বলে যে আমি তার ফার্স্ট ইয়ার মনে হয় না। মানুষের এক একজনের শরীরের গ্রোথ একশো এক এক রকম থাকে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই এরকম একটু হেলদি। এবার কি বলে না, দেখে সবটা জাজ করতে হয় না, ওইসব দেখে জাজ করা উচিত না। আমি আসলে এটা ফার্স্ট ইয়ার, আমি 1 বছর গ্যাপ গিয়েছিল, এটা ফার্স্ট ইয়ার। ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে কেক নিয়ে? বিজনেস যেহেতু করতেছি, বিজনেস নিয়ে তো অফকোর্স পরিকল্পনা আছে। আর একটা বিষয় কিন্তু আমাদের ইসলামে আছে, পরিকল্পনা শেয়ার করতে হয় না। পরিকল্পনা আছে, এটা জানেন যে আমার আছে। আমার ব্যবসা যেহেতু আমার এটা নিয়ে পরিকল্পনা আছে না, আছে অবশ্যই আছে। ফিউচার দেখবেন, আল্লাহ যদি রহমত করে তাহলে ফিউচার দেখবেন। ব্যবসায় আপনি কিভাবে আসলেন? ব্যবসায় আসা হুজুর থেকে বলতে পারি। মানে আমরা রিলসে তখন দেখতাম না বাইরের কান্ট্রিগুলোতে ওপেনলি কেক সেল হচ্ছে। তো ব্যবসা কিন্তু 3 বছর আগে আপু যখন এটা দেখে তখন আপুর খুব ভালো লাগে, আপু খুব ইন্সপায়ার হয় এটা থেকে। আপু বলে যে তুমিও করো। তো আমরা ফার্স্টে জার কেকগুলো নিয়ে করছি, খুব ভালো সারা পাওয়াতে। পাউন্ড কেকগুলো বা ডেকোরেশন কেকগুলো, তিরামিসু 1-2টা নেওয়া হতো, বাট তখন চাহিদা খুব কম ছিল, কারণ তিরামিসু খুব এক্সপেন্সিভ একটা জিনিস, তো চাহিদা কম ছিল। তুই অফ করে দিই কেকগুলো, মানে ইন্সপায়ার হয়ে করা, মানে আপুর বুদ্ধি আসলে বলা যায়। এই কেকগুলোর মধ্যে আমার দর্শকদের আপনি কোনটা প্রেফার করবেন? একটা কেক প্রেফার করব না তিরামিসু হিসাবে কোনটা? কেক হিসেবে প্রেফার করেন? কেকে আমি যদি সে চকলেট লাভার হয়ে থাকে, চকলেট ওভারলোডটা মাস্ট বি করবো, কারণ চকলেট ওভারলোডটা একদম চকলেটই, আলহামদুলিল্লাহ ভিতরেও প্রচুর পরিমাণে চকলেট। আর যদি সে একটু মিল্ক টাইপসের কিছু পছন্দ করে তাহলে মালাই চমচমটা। সে যদি সুইট পছন্দ করে তাহলে রসমালাইটা। আর তিরামিসুর মধ্যে সে যদি ফুডি হয়ে থাকে, মানে ফুড লাভার হয়ে থাকে, তাহলে আমি বলবো মিক্স ফুডেরটা করতে। কফি লাভার হয়ে থাকলে বলবো ক্লাসিকটা করতে। আর সে যদি একটু বাদাম টাইপ কিছু পছন্দ করে তাহলে বলবো পেস্তাটা ট্রাই করতে। কেক খেতে হলে কোথায় আসতে হবে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। যারা ঢাকার বাইরে সবার জন্য বলতেছি, এই মজার কেকগুলো ট্রাই করতে হলে প্রথমত বিথিয়াপুর কাছে আসা লাগবে। সেকেন্ডলি এই কেকগুলো বিথিয়াপুর যেখানে নিয়ে আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে ঢাকা আগারগা আইসিং টাওয়ারের অপোজিট, 4টা থেকে রাত 10টা পর্যন্ত একদম অ্যাভেলেবল। মানে কেক সেল না হওয়া পর্যন্ত থাকেন আর কি, তাই তো? একদম। তার মানে কেক নিয়ে ব্যাগ যাই না। আচ্ছা 10টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আপনি কি কোনো অফ ডে আছে? অফ ডে নাই, যেদিন অফ দিব তার আগে দিন বলে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।